এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেটাকে আমরা সকলে দ্বিঘাত সমীকরণ নামেই চিনি। তো আমরা মূলত আজকে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল নির্ণয়ের সহজ একটা পদ্ধতি শিখব। অর্থাৎ এরকম একটা সমীকরণ দেওয়া থাকলে আমরা দেখেই বলতে পারবো এদের মূলদ্বয়ের যোগফল কী হবে আর গুণফল কী হবে। মূলদ্বয় বের করতে হবে না। যেমন এইখানে আমরা যে সমীকরণটা, এই যে 3 নম্বর সমীকরণ, এই 3 নম্বর সমীকরণে যদি আমার মূলদ্বয়ের যোগফল নির্ণয় করতে বলা হয়, এখানে আমরা x1 প্লাস x2 ইকুয়াল টু ডিরেক্ট লিখতে পারবো যে -2/3। আর x1 আর x2 মূলদ্বয়ের গুণফল কী হবে, এটা হবে হচ্ছে -9/3, অর্থাৎ তার ফলাফল হচ্ছে -3। তাহলে দুইটা মূলদ্বয়ের দুইটা যোগ করলে হবে হচ্ছে যোগফল হবে -2/3 আর আমার গুণফল হবে 3। এখন নিশ্চিত আমি এখানে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করেছি। এখন সেই সূত্রটা কি, এইটা মূলত আমরা আলোচনা করব। তো মূলত এই সূত্রটা কিভাবে আসে, কোথা থেকে আসে, এইগুলো আগে একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। আচ্ছা, এখন আমরা মূলত এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মূল নির্ণয়ের সূত্র কি, এর যদি মূল নির্ণয়ের সূত্র আমরা জানি, অর্থাৎ এখান থেকে x যেটা হবে, x এর যে মানটা আমরা পাবো, সেই xটা কি পাবো, সেই xটা পাবো আমরা -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, প্লাস দ্বারা একটা আর মাইনাস দ্বারা আর একটা, দুইটা মূল বোঝায়, তাই না? তো এখন এইটাকে যদি আমরা প্লাস মাইনাস করতে যাই তাহলে এটা বেশ বড় হয়ে যাবে। তো আমরা এইটা না করে আমাদের প্রথম যে সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আমরা এইটা দিয়ে মূলত ব্যাখ্যা করি। অর্থাৎ আমরা ডিরেক্ট এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর যে মূল আছে এইটা প্লাস মাইনাস করে দেখবো না, আমরা এইটা তো সহজে ভাঙতে পারি। তো এইটা দিয়ে আমরা খুঁজি, যেহেতু আমরা শুধুমাত্র সূত্রটা শিখবো, তার জন্য আমার অত বড়োর প্রয়োজন নাই। তো এইখানে আমাদের যে এটা দেওয়া আছে, আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, প্রথমে আমি এটা লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা, ইকুয়াল টু 0টা আমরা একটু পরে লিখি, হ্যাঁ, এটা একটু পরে লিখি। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, যদি এইটা একটা দ্বিঘাত সমীকরণ, তো এই দ্বিঘাত সমীকরণের যদি মিডিল টার্ম করা পসিবল হয় তো আমরা করব, যেটা হয় না তার জন্য কিন্তু আগে যে সূত্রটা লিখছিলাম সেই সূত্র, অর্থাৎ ওই সূত্রটা এমন একটা সূত্র পৃথিবীর সকল দ্বিঘাত যে সমীকরণ আছে সেটা ওই সূত্রের সাহায্যে সমাধান করা পসিবল, যেগুলোর মিডিল টার্ম হয় না সেগুলোও করা পসিবল। তো এটা তো মিডিল টার্ম করা পসিবল হয়, আমরা এখান থেকে আগে মূলদ্বয় সহজে বের করে নিচ্ছি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, তার মানে যদি এক্স কমন নেই তাহলে হয় এক্স মাইনাস 3, মাইনাস যদি 2 কমন নেই তাহলে হয় এক্স মাইনাস 3। তাহলে একটা হয় এক্স মাইনাস 3 আর একটা হয় এক্স মাইনাস 2। এই যে আমার সমান 0 ছিল, তাহলে এটা ইকুয়াল টু যদি সমান 0 হয় তাহলে এক্স আমরা 1 দেই, একটা হবে 3, আর আমি একটা এক্স 2 দেই, যেটা আর একটা হবে হচ্ছে 2। যদিও এখানে এক্স ইকুয়াল টু 2 আর 3 হয়, আমি জাস্ট দুইটা আলাদা করে বোঝানোর জন্য একটা ধরেছি x1 সেটা 3 আর x2 সমান হচ্ছে 2। তো এই যে রাশিটা, এই যে রাশি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, বা এই যে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 দিলে সেটা সমীকরণ বোঝায়, যদি ইকুয়াল না থাকে সেটা রাশি বোঝায়। তো এই যদি এটা সমীকরণ, এই সমীকরণের আমার মূল হচ্ছে 2 আর হচ্ছে 3, তাই না? দুইটা মূল পাচ্ছি। তো আমার প্রশ্ন ছিল যোগ করলে কি হবে আর গুণ করলে কি হবে। তো এটাকে যদি আমি যোগ করি তাহলে 2 আর 3 যদি যোগ করি, অর্থাৎ x1 প্লাস x2 কত হয়, ফলাফল হবে হচ্ছে 5। আচ্ছা, আর আমি যদি x1 আর x2 যদি গুণ করাই তাহলে কত হবে, 3 দুগুণে 6, তাহলে ফলাফল একটা 5 পাচ্ছে আর একটা 6 পাচ্ছে। এখন আমরা একটু এখানে দেখি তো, যদি এর সঙ্গে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণকে যদি আমি এর সাথে একটু কল্পনা করি তাহলে সেটা কেমন হয়। আমি যদি এখানে লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই না, এটা ইকুয়াল টু 0 লিখি আর এইটা ইকুয়াল টু 0 লিখি, তাহলে আমরা কি এইটাকে যদি এর সঙ্গে তুলনা করি তাহলে এখানে এ ইকুয়াল টু কী হবে, এখানে এ ইকুয়াল টু 1 হবে। কোনো সহগ নাই, তার মানে কিছু না থাকলে তার আগে 0 না, কিন্তু 1 আছে ধরে নেওয়া হয়, এটা হচ্ছে 1। আচ্ছা, বি ইকুয়াল টু কী হবে, চিহ্ন সহ, বি ইকুয়াল টু -5, বি ইকুয়াল টু -5। আচ্ছা, সি ইকুয়াল টু কী হবে, সি ইকুয়াল টু হচ্ছে 6, তাই না, এখানে সি ইকুয়াল টু হচ্ছে 6। আমাদের একটা রাশি বা একটা সমীকরণ দিয়ে বুঝলে বাকি প্রত্যেকটা একই রকম, আমরা এগুলোর প্রত্যেকটা বুঝতে পারবো। আচ্ছা, তো এখন আমরা এইখানে এ বি সির 3টা মান পেয়েছি না। আচ্ছা, এই এ বি সি থেকেই আমাদের যে প্রথম মূল যেটা x1 x2, আমি যদি এখান থেকে x1 প্লাস x2 অর্থাৎ মূলদ্বয়ের যোগফল নির্ণয় করতে চাই, এবং এইখান থেকে আমি যদি এই যে দ্বিঘাত
সমীকরণ আছে, সাধারণ আকার যেটা দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার বলে থাকে যেটা, এর যদি যোগফলকে যদি আমি মাইনাস বি বাই এ লিখি তাহলেই মূলত আমরা এখান থেকে যোগফল পাই। তো এখন দেখি তো এখান থেকে আমরা মাইনাস বি বাই এ করে যোগফল পাই কিনা। এখানে মাইনাস বি মানে কী ছিল, এ হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস এটা, আর বি মানে হচ্ছে -5 বাই এ মানে কত 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কী থাকে ফলাফল 5 আসে। এই যোগ করে কি আমার 5 আসছিল, যোগ করে 5 আসছিল। আচ্ছা, আর মূলদয়ের গুণফল x1 x2 গুণ করলে x1 গুণ x2 সেটাকে x1 x2 লিখতে পারি। এইটা মানে হচ্ছে সি বাই এ। এখানে কিন্তু আমার এই যে আমি যেগুলো লিখতেছি এই সূত্রের মাইনাস, তার মানে বি এর আগে মাইনাস থাকলে যে সেই মাইনাস নিতে পারবো না তা না, এই মাইনাসটা সূত্রের, আর বি মানে হচ্ছে চিহ্ন সহ যেটা আছে সেটা বসাইতে হবে। যেমন আমি এখানে বসিয়েছি বি মানে -5, এই মাইনাসটা হচ্ছে আমার সূত্রের মাইনাস, আর এই যে এইটা টোটালটা হচ্ছে বি এর মান, এখানে বি এর মান হচ্ছে -5। আচ্ছা, একইভাবে এই x1 x2 হচ্ছে সি বাই এ। তো সি কোনটা, এখানে সি হচ্ছে আমার 6। আচ্ছা, এ কোনটা, এ হচ্ছে 1, এই যে 6 আর 1, তাহলে 6/1 মানে কত 6 হয়। তো আমার এই গুণ করে কি 6 এসছে, 6 এসছে। তাহলে যে কোনো একটা দ্বিঘাত যদি আমার সমীকরণ থাকে তার মূলদয়ের যোগফল সেটাকে প্রথমত আমরা আদর্শ আকার করে নেব। যেমন এখানে আমি একটা সমীকরণ লিখেছি 5x² - 3, এইখানে কিন্তু আমার বিটা পাওয়া যাবে না। যখন যেটা পাওয়া যাবে না তার সহগটা কিন্তু আমার 0 ধরতে হবে। আমি এখানে আসবো এক এক করে দেখাই। তাহলে প্রথম আমার মেইন সূত্র যেটা, যে দ্বিঘাত সমীকরণের মূলদয়ের যোগফল নির্ণয়ের সূত্র হলো -b/a, আর গুণফল হচ্ছে c/a। অবশ্যই সেই এ বি সিটা আমাদেরকে আগে সমীকরণ থেকে আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে আমরা এখন পর্যায়ক্রমিকভাবে আমাদের 2, 3, 4 আমরা এই আনসারগুলো খুঁজবো। যদি আমি প্রথমতই 3 নম্বরের আনসার দিয়ে শুরু করছিলাম, তো অসুবিধা নেই, আমরা এই সূত্র দিয়েই মূলত আগাবো। তাহলে আমরা আমাদের দ্বিতীয় যে সমীকরণটা আছে, এই সমীকরণের x1 + x2 অর্থাৎ মূলদয়ের যোগফল কী হবে, -b/a। তো মাইনাস ছিল -8 -8, এ মানে কত 2, তাহলে ফলাফল কী হবে, ফলাফল হবে হচ্ছে 4। আর এর x1 আর x2 কত হবে, মূলদয়ের গুণফল c/a। তো c কোনটা, মানে 2, 2/2 মানে কি হবে c/a, 2/2, তার মানে ফলাফল 1। তাহলে এই সমীকরণের মূলদয়ের যোগফল হচ্ছে 4 আর মূলদয়ের গুণফল হচ্ছে 1। একইভাবে এই যে সমীকরণটা আছে আমি প্রথমেই করেছিলাম, এখানে x1 + x2 সমান কী হবে, -b/a। তাহলে এটা কী হবে -2/3, এটাকে শর্ট করা যায় না। আচ্ছা, আর এর x1 x2 কী হবে, অর্থাৎ মূলদয়ের গুণফল কী হবে c/a, তার মানে কী হবে -9/3, তার মানে কত, এটা হবে -3। এটা হচ্ছে মূলদয়ের যোগফল, এটা হচ্ছে মূলদয়ের গুণফল। একইভাবে এইখানে এই যে 5x² - 3, এটাকে প্রথমত আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা প্রমাণ আকার বা আদর্শ আকারে করে নেব। তাহলে সেটা করলে কি হতো, এটা হচ্ছে 5x² + 0 × x, বি দিচ্ছে কেন 0 × x, কেন x, কেন চলক আমার x আছে, আর -3 = 0। তো এটাকে যদি আমি ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করি, তাহলে a = আসে হচ্ছে 5, b = আসে 0, আর c = আসে -3। তাহলে এর এই যে সমীকরণটা আছে এর মূলদয়ের যোগফল x1 + x2 কী হবে -b/a। তো এইখানে আমার এইখানে -b মানে কত, b মানে 0। তো আমার লবে যখন 0 চলে আসে, টোটাল মানটা 0 চলে আসে, তাহলে x1 x2 কী হবে 0 হবে, অর্থাৎ এটা এমন হবে -b মানে 0 বাই a মানে কত, a মানে হচ্ছে 5। তার মানে ফলাফল কি 0/5 মানে 0, সে মাইনাস থেকে প্লাস থাক, 0-র আগে মাইনাস প্লাস কোনো ম্যাটার করে না, এই জন্য ফলাফলটা 0। কিন্তু এখানে x1 আর x2 কী হবে c/a, এটা c মানে কোনটা, c মানে হচ্ছে এখানে -3, তাই না, -3/5, তাহলে এটা কী হবে, এটা হবে -3/5। অর্থাৎ এই সমীকরণে b না থাকলেও আমরা কিন্তু আদর্শ আকার করে নিয়ে, কারণ আমরা এর যে মূলটা না নির্ণয় করেই যেহেতু শর্ট একটা সূত্রের সাহায্যে এটা করতেছে, তাহলে আমাদেরকে প্রমাণ আকার করে নেওয়াটাই বেটার। আর কেউ যদি এটা মনে মনে করতে পারে যে আমাদের এখানে যখন বি না এটা 0 ধরতে হবে, তার জন্য তো খুব ইজি হয়ে গেল। অর্থাৎ এইগুলো যত আমরা চর্চা করব তখন এই বিষয়গুলো আমাদের মাথায় আসবে। তাহলে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে যদি বলে দেয় যে এই সমীকরণের মূলদয়ের যোগফল এবং গুণফল নির্ণয় করতে, তাহলে প্রথম সূত্র হলো তাকে আমরা ax² + bx = c = 0 এই সমীকরণ নিয়ে, অর্থাৎ প্রমাণ যে আকারটা আছে তার মতো করে সাজাবো। দেন আমরা -b/a হলো মূলদয়ের যোগফল, আর c/a হলো মূলদয়ের গুণফল নির্ণয়ের সূত্র। এই কোয়ালিটির অঙ্কগুলো যদি আমরা প্র্যাকটিস করি
তাহলে আমাদের এমসিকিউ লেভেলে যে কোশ্চেনগুলো আসে আমার মনে হয় এখান থেকে আর সমস্যার কথা নয়। তো আমরা অন্য একটা ভিডিওতে কেন মূলদ্বয়ের এই যে যোগফলটা মাইনাস বি বাই এ হয় আর মূলদ্বয়ের গুণফলটা সি বাই এ হয়, এই প্রমাণটা এই যে সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু সি, এইখান থেকে মূলত প্রমাণ করে দেখাবো, কিংবা তোমরা নিজেরাও করতে পারো। এর যে মূল নির্ণয় সূত্র আছে সেটা কি, সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তো এই একটা প্লাস আছে না, তো এখানে দুইটা মূল হবে, একটা হচ্ছে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, সেই মূল দ্বয়ের দুইটাকে তুমি যোগ করাবা, যোগ করালে দেখবা এর ফাইনাল আনসার আসতেছে মাইনাস বি বাই এ। আর এর যদি গুণ করাও তাহলে এর যে ফাইনাল আনসার আসবে সেটা হচ্ছে সি বাই এ। তোমরা চেষ্টা করে দেখো, না হলে আমি পরবর্তীতে ওই বিষয়টা নিয়েই আরেকটা ভিডিও তৈরি করব। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।